বিয়ের পর ফার্স্ট টাইম হাজবেন্ডকে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে খাওয়াইলাম, সঙ্গে কিচেনের একটু শপিং করছি। এ নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। কিছুদিন আগে আমার আব্বু আম্মু আমার বাসায় আসছিল, সো আমি ইদানিং না কেন জানি মুরগির মাংস খেতে পারি না, এজন্য আম্মু আবার 8টা হাঁসের মাংস নিয়ে আসছিল। তো কালকে আমার হাজবেন্ড বলতেছে একটু হাঁসটা রান্না করো না প্লিজ। তোমরা আমার ফ্রিজটাকে একটু ইগনোর করিও, আমার হেল্পিং হ্যান্ডটা না অনেক বেশি ফাঁকিবাজ, ঠিকঠাক মতো আসে না। ও যেদিন আসে ওই দিন আবার আমি হসপিটালে যাই, এভাবে আর ক্লিন করাই হচ্ছে না। তো ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করছি, তারপর আমি ফার্স্টে হাঁসের মাংসটা ভিজাই রাখলাম। তারপর ভাবতেছি তোমাদের সঙ্গে আমার টুকটাক শপিং গুলো একটু শেয়ার করি। অনেক দিন থেকে ইচ্ছা করতেছে ক্যান্ডেল লাইট ডিনার করতে, তো আমার হাজবেন্ড এজন্য আমাকে কিছু ক্যান্ডেল কিনে দিছে। আরঙের ক্যান্ডেল বরাবরই আমার অনেক ভালো লাগে। ছোট ছোট ক্যান্ডেল গুলো কিনছি টেবিলটা ডেকোরেশন করার জন্য। তারপর এই বড় ক্যান্ডেলটাও পছন্দ হয়েছে, সেটাও কিনে নিলাম। আর এখন তোমরা যে পার্টিগুলো দেখতেছো এটা আমার হাজবেন্ড পছন্দ করে কিনছে। তার আবার রান্না বান্না কিচেনের জিনিসপত্র কিনতে অনেক ভালো লাগে। এর আগের ব্লগেই তোমরা দেখছো আমি আড়ং থেকে টুকটাক শপিং করছি, এগুলোই হচ্ছে আমার শপিং। আড়ংয়ের শপিং বোর্ডটা অনেক দিন থেকেই কিনতে চাচ্ছিলাম, পরে সেদিন কিনে ফেললাম। তারপরে কিউট কিউট দুইটা গ্লাস রাখার স্ট্যান্ড কিনছি। অ্যাকচুয়ালি এটাকে স্ট্যান্ড বলে না কি বলে আমি জানি না। তো এটাই হচ্ছে আমার টুকটাক শপিং। যখন আমার মাথার মধ্যে যেটা ভূত চাপে সেটাই করি। শপিং করতে ভালোই লাগে, বাট এগুলো এনে কেবিনেটে সুন্দর করে গুছিয়ে রাখাটা বেশি প্যারা লাগে। সুন্দর করে কেবিনেটে গুছিয়ে রাখার পর লাঞ্চের জন্য রান্না করতে আসলাম। সেদিন আমি ফার্স্ট টাইম নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করছি, তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। আমারটা ঠিক হলো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। হাঁসের মাংস খাওয়া যতটা মজা, এটা ক্লিন করা এত বেশি প্যারার। আমার একটা প্রবলেম হলো হাঁস মুরগি এগুলো আমি মানুষের হাতে ক্লিন করা খেতে পারি না। ফার্স্টে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে মোটামুটি একটা ক্লিন করে নেই, তারপর ও চলে যাওয়ার পর আমি আবার আমার মনের মতো করে ক্লিন করি। কিছুদিন আগে আমরা বাহিরে একটা ডাব খাইছিলাম, পরে খালা এমন একটা ডাব দিছে সেটার ভিতরে নারিকেল হয়ে গেছে। তো ওখান থেকে ডাব খাওয়ার পর খালাকে বললাম নারিকেলটা দিয়ে দাও, আমরা বাসায় নিয়ে যাই। নারিকেলটা নিয়ে আসার পর থেকেই তারিক আমাকে বলতেছে নারিকেল দিয়ে হাঁসের মাংস খাবো। নারিকেলটা ফ্রিজে নরমালে রাখছিলাম, যেদিন রান্না করব ওই দিন পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। নারিকেলটা ব্লেন্ড করে রেখে দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। হাঁসের মাংস রান্না করার সময় সব ধরনের মশলাগুলো আমি একটু বাড়িয়ে দেই, বিকজ হাঁসের মধ্যে একটু ব্যাড স্মেল থাকে, বেশি করে মশলা দিলে সেটা আর থাকে না। তারপরেও হাঁসের মাংসটাকে তুমি যত সময় ধরে কষিয়ে নিবে খেতে কিন্তু ততটাই মজা লাগে। হাঁসের মাংসটা যখন আমার 70% মতো হয়ে গেছে, তারপর আমি নারিকেলের দুধটা দিয়ে দিছিলাম। নারিকেলের দুধ দেওয়ার পর সুন্দর মতো আরেকটু কষিয়ে নিচ্ছি। এদিন এমনি একটু লেটে রান্না বসাইছি, তার উপর রান্না করতে করতে 5টা বেজে গেছে। এগুলো নিয়ে তারিক আমাকে কোনো ধরনেরই প্যারা দেয় না, ওকে যদি আমি ভর্তা ভাত দিই সেটাও সুন্দরভাবে খেয়ে নেয়। সংসার করতে গেলে পার্টনার সাপোর্ট না করলে তুমি সেই সংসারে শান্তি পাবে না। তো হাঁসের মাংসে ঝোল দিয়ে যাওয়ার পর আমি গাছগুলো একটু ক্লিন করে নিলাম, মানে পানি স্প্রে করলাম গাছের মধ্যে। প্রতিদিন শাওয়ার নেওয়ার আগে গাছের পাতাতে আমি পানি স্প্রে করে দেই। তো ফাইনালি হাঁসের মাংস রান্না আমার রেডি হয়ে গেছে। শাওয়ার নেওয়ার আগে সুন্দর করে বাটিতে বেড়ে নিলাম। একটা হাঁস পুরোটা রান্না করছি, ওটা তো আমরা একদিনে খেতে পারবো না, এজন্য একটু বাটিতে তুলে রাখছিলাম। যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না ওই দিন বের করে খেয়ে ফেলবো। এখানে আমার জামাই হাসতেছিল, তার খাওয়ার ভিডিও করতেছি এজন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা অনেক বেশি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।